অনেক অনেক দিন আগে নীল পাহাড় আর রূপালী নদী ঘেরা এক রাজ্যে বাস করতেন এক অপূর্ব সুন্দরী রাজকন্যা। তার নাম ছিল ইরাবতী। কিন্তু সে শুধু সুন্দরী ছিল না, তার ছিল এক অদ্ভুত মায়াবী শক্তি। সে চাইলে ফুল ফোটাতে পারত, শুকনো নদীতে জল আনতে পারত, আর আকাশের তারা ডেকে আনতে পারত নিজের আঙ্গিনায়। রাজপ্রাসাদের এক গোপন কক্ষে রাখা ছিল এক প্রাচীন দর্পণ। বলা হতো সেই দর্পণ কোনো সাধারণ আয়না নয়, এটি ছিল অভিশপ্ত দর্পণ। বহু বছর আগে এক শুদ্ধ জাদুকর এই দর্পণ অভিশাপ দিয়েছিলেন। যেই এই দর্পণের সামনে দাঁড়াতো তার মনের গভীরতম ভয় আর লোভ প্রকাশ পেত। একদিন কৌতূহলবশত রাজকন্যা ইরাবতী সেই দর্পণের সামনে দাঁড়ালো। হঠাৎ দর্পণ কাঁপতে শুরু করলো। আয়নার ভেতর থেকে ভেসে এলো এক অন্ধকার কণ্ঠ। ইরাবতী, তুমি কি জানতে চাও তোমার ভবিষ্যৎ? রাজকন্যা সাহস করে বলল, হ্যাঁ, জানতে চাই। দর্পণের ভেতরে দেখা গেল রাজ্য ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আকাশ কালো আর ইরাবতী একা দাঁড়িয়ে আছে। কণ্ঠটি বলল, তোমার শক্তি তোমার রাজ্যের সর্বনাশের কারণ হবে। এই কথা শুনে ইরাবতী ভেঙে পড়ল। সে ভাবতে লাগলো তার মায়াবী শক্তি কি সত্যি বিপদ ডেকে আনবে। কিন্তু ঠিক তখনই তার মনে পড়ল তার মা বলতেন, সত্যিকারের শক্তি ধ্বংস নয়, সৃষ্টির জন্য। ইরাবতী বুঝলো দর্পণ তার ভয় দেখাচ্ছে। সে চোখ বন্ধ করে নিজের অন্তরের শক্তিকে জাগিয়ে তুলল। মুহূর্তেই তার চারপাশে নীল আলো ছড়িয়ে পড়ল। দর্পণ ফেটে যেতে লাগলো আর সেই অন্ধকারে কণ্ঠ চিৎকার করে মিলিয়ে গেল। অভিশপ্ত দর্পণ ভেঙে গুঁড়ো হয়ে গেল। রাজ্য রক্ষা পেল। ইরাবতী বুঝলো ভবিষ্যৎ কখনো আয়নায় দেখা যায় না, তা গড়ে নিতে হয় নিজের সাহস আর বিশ্বাস দিয়ে। সেই দিন থেকে রাজ্যের আর কোনো অন্ধকার ছায়া আসেনি। আর রাজকন্যা ইরাবতী হয়ে উঠল শুধু মায়াবী নয়, এক সাহসী ও জ্ঞানী শাসক।